আসসালামু আলাইকুম। ট্রু নিউজে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আপনাদের আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো সিংহের উপজেলা জামিত ইউনিয়নের জামিত সত্যবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে নারী শিশু হাসপাতালের উদ্যোগে। তো আমি আসলে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে আসলে এটা কতটা মানুষের জন্য উপকারী এবং এর মূল উদ্দেশ্য কী সেই দিকটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো সিদ্ধান্ত আপনারা নেবেন। তো লেটস গো, দেখা যাক তাদের কী কী কার্যক্রম আছে এবং তারা কী উদ্দেশ্যে এখানে আসছে। ওকে, আচ্ছা দর্শক দেখেন, আমি আপনাদের যে জিনিসটা ফার্স্টই দেখাতে যাচ্ছি সেটা হলো নারী শিশু হাসপাতালের উদ্যোগে এখানে একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছে। তো তাদের এখানে আসলে যে সকল রোগীরা দেখাবে ডাক্তারদের, তাদের সিরিয়াল নেওয়া হচ্ছে এইখানটায়। তো আচ্ছা আপু, আমি আসছিলাম হলো আমাদের একটা ইউটিউব মানে আমার নিউজ এর একটা চ্যানেল থেকে। তো নিউজটার নাম হলো ট্রু নিউজ। তো সেখানে আপনাদের কিছু কথা আমরা একটু নিতে চাচ্ছি। তো আপনাদের এখানে আজকে কি কি এই ডাক্তার আসছেন, আপনারা মানে কি কি বিষয়ে, তো মানে কি কি চিকিৎসার জন্য আর কি আপনারা ব্যবস্থা নিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। নারী শিশু হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি ক্যাম্পে আমাদের এখানে ফ্রি ব্লাড গ্রুপিং করা হচ্ছে। আর আপনার শিশু রোগী দেখা হচ্ছে, গাইনি রোগী দেখা হচ্ছে, চর্মযৌন রোগী দেখা হচ্ছে। এখানে মেডিসিন ডাক্তার আছে আমাদের এখানে। আচ্ছা, আমাদের আজকে এখানে কয়জন ডাক্তার আসছে? আমাদের এখানে আজকে 5 জন ডাক্তার আছে। আসলে সবাই কি কোয়ালিফিকেশন কি সবাই এমবিবিএস? সবাই এমবিবিএস এফসিবিএস করে। তাহলে তো ভালো, মানে এরকম এমবিবিএস ডাক্তারদের ফ্রি মেডিকেল ক্যাম্প পাওয়াটা আসলে খুবই দুর্লভ। কারণ এখন যেখানে অনেক টাকা ভিজিটের মাধ্যমে রোগীদের দেখানো, যেহেতু এটা নতুন হাসপাতাল, হয়তো ওনারা পরিচিতি লাভের জন্য এটা করে যাচ্ছে। তো আমরা নেক্সটে আপনাদের আর একটু দেখাবো। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং করা হচ্ছে। তো অনেকেই খুবই ভয়ে আনন্দিত। তো দেখা যাক। তো আমরা আমাদের জামিরতাবাসীর জন্য একটা গ্রেট অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে যে আমাদের এই আজকের হাসপাতাল। কারণ এখানে যে মাপের ডাক্তার আসছেন তাদের সিরিয়াল নিতে হইলেও হয়তো বা অনেক টাকা পয়সা দিয়ে নিতে হয় তাদের সাথে ভিজিট করতে হলে। তো আমার এক স্যারের সাথে পরিচিত হলাম, কথা বললাম। তো স্যার সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ম্যাক্সিমাম সময় থাকে সপ্তাহে 4 দিন। তো স্যার আর ইউনিক হসপিটাল সাভারে থাকেন, আর এই হাসপাতালের সাথেও আছেন স্যারে। তো স্যারের যে কথা বললাম, যে স্যারে বললো যে এই মেডিকেল ক্যাম্প করতে পেরে বা ফ্রি সাধারণ জনগণকে চিকিৎসা দিতে পেরে খুবই তারা সচেতন এবং আনন্দিত। এই সেন্স থেকে স্যারে কিছু কথা বললো। তো স্যার সাধারণ জনগণের জন্য কিছু বলবেন কি না, মানে আপনাকে, মানে যদি অনেক আছে অসহায় মানুষ, তো তারা আপনার কাছ থেকে কীভাবে সহযোগিতা নিতে পারে? এখন যারা আসলে গ্রামের সুবিধাবঞ্চিত মানুষ, যারা সবসময় টাকা পয়সা দিয়ে বা অনেক ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে পারে না, তো তাদের জন্য আমাদের সরকারি হাসপাতাল মোটামুটি ঢাকায় আছে বা অন্যান্য জায়গায় আছে। তারা সহজে ওখানে চালিয়ে যেতে পারে, মানে যে কোনো সমস্যা, মেডিসিন রিলেটেড সমস্যা, সার্জারি রিলেটেড সমস্যা, গাইনি রিলেটেড সমস্যা, যেটাই থাকুক তাদের জন্য। যেমন আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এফসিবিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি। তো ওখানে ইমার্জেন্সি তো ওসেক সবসময় খোলা তাদের জন্য, তারা সেখানে যাইতে পারে। স্যার আপনি সরোয়ার্দী মেডিকেল হসপিটাল, ওখানে আপনি কত নম্বর কেবিনে বা কত চেম্বারে থাকেন? আমি আসলে ওখানে ট্রেনি হিসেবে কর্মরত আছি, মানে এফসিপিএস করতেছি, এন্ডোক্রাইন, ডায়াবেটিস, হরমোন, থাইরয়েড, এই বিষয়ের উপরে। তো সেক্ষেত্রে আমি আসলে ইনডোরে ডিউটি করি, আমি আউটডোরে সাধারণত রোগী দেখা হয় না আমার। তবে মাঝে মাঝে আমাদের প্লেসমেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমাদের দেখা হয়। তো সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে না, বা আমার কাছে যাবে বা আমার কাছ থেকে ছোটোখাটো 2-1টা পরামর্শ নেবে, সেক্ষেত্রে তারা আমার সাথে এমনিতে যোগাযোগ করে সেক্ষেত্রে তারা যেতে পারে। কারণ আমি ওখানে রেগুলারলি বসি না, সপ্তাহে 3 দিন বা 4 দিন ওরকম। আচ্ছা, স্যারকে ধন্যবাদ।
আসলে স্যারকে কোশ্চেন করলাম না, জাস্ট স্যারের সম্পর্কে কিছু জানলাম আপনাদের জানানোর জন্য। কারণ তারা যেভাবে বিনা স্বার্থে যেভাবে এলাকাবাসীদের জন্য কাজ করে যাচ্ছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়ার। আমরা চাইব বাংলাদেশের যারা নাগরিক আছেন তারা সবাই যার যার স্থান থেকে যেরকমভাবে সহযোগিতা করা যায়, যারা বঞ্চিত তাদের পাশে এইভাবে এগিয়ে আসবেন। আমাদের দেশটার অনেক সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে সেই আশা রাখছি। তো আমরা আরও দু একজন স্যারের সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম স্যার, কাইন্ডলি যদি আপনি একটু আপনার ইন্ট্রোডিউসটা দিতেন। ওয়ালাইকুম সালাম, আমি ডাক্তার মোহাম্মদ আবু রায়হান সিদ্দিকী। আমি নারী শিশু হসপিটালে আছি, কর্মরত আছি। ওখান থেকে আজকে আমরা এখানে ফ্রি ক্যাম্পের জন্য এসেছি। আচ্ছা স্যার, আজকে তো এখানে সকাল কয়টা থেকে আপনারা শুরু করছেন? এখানে আমরা সকাল 10টা থেকে ফ্রি ক্যাম্প করছি। তাতে কতজন মোটামুটি রোগী দেখলেন? মানে এই পর্যন্ত প্রায় 20-25টার মতো আমরা রোগী দেখেছি। তো কেমন লাগতেছে সব মিলিয়ে? মোটামুটি ভালো, এখানকার মোটামুটি আমরা রোগী বেশ ভালো সারা পাচ্ছি। যখন থেকে এসেছি তখন থেকে মোটামুটি রোগী আমাদের এখানে আসছে সবসময়। তো এটা খুব ভালো লাগলো কারণ বর্তমান যুগে ডাক্তারদের সিরিয়াল নিতে বা অনেক টাকা পয়সার একটা ব্যাপার হয়ে যায়, জনসাধারণের জন্য এটা গ্রেট অপরচুনিটি। তো সেক্ষেত্রে আমার যতটুকু মনে হয় যে যারা মেডিকেলে পড়াশোনা করে তারা ছোটোবেলা থেকে একটা তাদের থিম থাকে যে আমি বড় হলে হয়তো বা গরিব অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা করব। তো সেই রকম সেন্স মানে এরকম কি আপনার ক্ষেত্রেও ছিল যে আমিও এক সময় এরকম করব? মানে ওই ধারাবাহিকতা থেকেই কি এরকম কোনো মানে আপনাদের মিশনটা একটু? না, অবশ্যই, তা তো অবশ্যই সবারই মানুষের সেবা করার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। এই নিয়েই আমাদের লেখাপড়া উদ্দেশ্য, বা এখন আমরা মানুষের সেবা করার সবসময় চেষ্টা করতেছি। এবং আজকে ফ্রি ক্যাম্পের মাধ্যমে আমরা চাচ্ছি যারা দুস্থ রোগী বা টাকা পয়সা বা সব নেই বা সবসময় যেতে পারে না হসপিটালে হয়তো বা, তাদের একটা বিনামূল্যে একটা চিকিৎসা সেবা। আচ্ছা স্যার, আপনাদের এই কতক্ষণ পর্যন্ত থাকবেন এখানে আজকে? আমরা আজকে বিকাল 4টা পর্যন্ত আছি। আচ্ছা, আপনি কোন ধরনের রোগীদেরকে সাধারণত সেবা দিয়ে থাকেন? আমরা সাধারণত আমি বাচ্চাদেরকে সেবা দিয়ে থাকি, শিশুদের সেবা দিয়ে থাকি। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আপনি এরকম একটা কার্যের সাথে সম্পৃক্ত আমাদের এলাকার সাধারণ মানুষদের যেভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তো আপনার জন্য দোয়া রইল। তো ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি আমাকে আসলে আমাদের উদ্দেশ্য একটাই যে জামিরতা সত্যগোবিন্দ স্কুল মাঠে আমরা যে নারী শিশু হাসপাতালের উদ্যোগে যে ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করেছি, এটা মূলত অত্র অঞ্চলের সাধারণ মানুষের একটা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং সচেতনমূলকভাবে মূলত যাতে সাধারণ মানুষরা যাতে স্বাস্থ্য বিষয়ক সচেতন হয়, এই উদ্দেশ্যে মূলত করা। আর একটা জিনিস বলবো যে আপনি যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে আপনার নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন, যদি নিজের স্বাস্থ্যটাকে গুরুত্ব দেন, তাহলে আমি মনে করি যে আপনারা সবাই নারী শিশু হাসপাতালের উদ্যোগে যে ফ্রি ক্যাম্পেইন চলতেছে সেখানে চলে আসুন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। পাশাপাশি আমাদের নারী শিশু হাসপাতাল একটা পরিপূর্ণ হাসপাতাল, যেটা হেমায়তপুর বাগবাড়ি মোড় এবং পদ্মার মোড়ে অবস্থিত। সেখানে নারী শিশু হাসপাতালের নাম বললেই সবাই চেনে। আপনারা আসেন, আমাদের স্ট্রং মেডিকেল টিম আছে এবং প্রত্যেকটা ডক্টর আমাদের ঢাকা মেডিকেল এবং বারডেম এবং ইউনিভার্সিটি, অর্থাৎ আমাদের 90% ডাক্তারই হলো সরকারি ডাক্তার। আমাদের কোনো বেসরকারি ডাক্তার আমরা রাখি না। এবং প্রফেসর যদি বলেন, প্রফেসর দিক থেকে আমরা প্রায় 7 জন প্রফেসর আমাদের হাসপাতালে আছে। সো আপনারা পরিপূর্ণ একটা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। আমি প্রশ্ন করার আগেই যা কোশ্চেন করতাম সেই আনসারগুলো পেয়ে গেছি। তো আমি ভিডিওটি আর লং করতে পারছি না। তো আশা করব স্যারের কাছে এই থাকবে যে এলাকা থেকে কোনো রোগী গেলে যতটা সম্ভব তাদের আপনারা যদি যে কোনো পরিচয় নিয়ে আসেন অথবা আপনাদের প্রতিষ্ঠানের পরিচয় দিয়েও আসে, এটা যদি খালি জাস্ট উল্লেখ করা হয় যে আপনাদের স্কুল বা আপনাদের যে স্কুল আছে, যে কেজি স্কুল, যে কোনোভাবে গেলেই আমরা সাধারণত প্রত্যেকটা মানুষকে 15 থেকে 20% একটা অটোমেটিকই দিয়ে থাকি সাধারণ মানুষ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। কোনো রেফারেন্স দিলে আরও বেশি। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।